সকাল থেকে কিন্তু বিদেশি যে চিকিৎসক রয়েছিলেন তিনি এসেছেন এবং তিনি মেডিকেল যে বোর্ড রয়েছে সেই বোর্ডের সাথে কথা বলেছেন। খালেদা জিয়ার রিপোর্ট যেগুলো রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, সেই রিপোর্টগুলো দেখেছেন। কি কি চিকিৎসা তাকে দেয়া হচ্ছে সেগুলো তিনি দেখেছেন। কি কি ওষুধ, কোন কোন ওষুধ তিনি পাচ্ছেন, কোন কোন ইনজেকশন তাকে দেয়া হচ্ছে, কি ধরনের স্যালাইন তিনি পাচ্ছেন, এই সব কিছুই কিন্তু দেখেছেন তিনি। আমরা যতটুকু সমর্থিত অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে শুনতে পাচ্ছি এবং এই ভেতরে কিন্তু তিনি এখনও অবস্থান করছেন। তাকে চলে যেতে আমরা এখনও দেখিনি, তবে তিনি গণমাধ্যমের সাথে এখনও কিন্তু কোনো রকমের আনুষ্ঠানিক কথাবার্তা বলেননি। এমনকি খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনিও গণমাধ্যমের সাথে কোনো রকমের কথা এখনও বলেননি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভেতরে আসলে তার শারীরিক অবস্থা কি এবং তাকে কি ধরনের চিকিৎসা এই বিদেশি চিকিৎসক দিচ্ছেন সেটি কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিত করে বলতে পারছি না। তবে যেটি আমরা বুঝতে পারছি এবং বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আমরা জানছি, বিভিন্ন নেতাকর্মীরা যেসব বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন সেটি হচ্ছে যে এখন যে চিকিৎসা চলছে সেই চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হচ্ছে না, অর্থাৎ তিনি স্থিতিশীল রয়েছেন, তবে উন্নতিও হচ্ছে না। এটি হচ্ছে একটি চিন্তার বিষয় এবং যেহেতু উন্নতি হচ্ছে না সেহেতু তাকে এই বিদেশি ডাক্তারদের এনে তাদের সমন্বয়ে আধুনিক যেই ব্যবস্থাপনা রয়েছে, তার যে শারীরিক সমস্যাগুলো রয়েছে, যার মধ্যে তার শ্বাসকষ্টের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে, কার্ডিয়াক কিছু সমস্যা রয়েছে, এগুলো এবং কিডনির যে ডায়ালাইসিস জনিত সমস্যা রয়েছে, এগুলো কিভাবে দ্রুত কাটিয়ে ওঠা যায় এবং তাকে বিদেশে নেয়ার মতো কিভাবে উপযোগী করে তোলা যায়, এইসব বিষয় মূলত এই বিদেশি চিকিৎসক যিনি রিচার্ড বেল এসেছেন তার কাছ থেকে বোধহয় যেটি তারা আলোচনা করছেন এবং তার কাছ থেকে সেসব তথ্যগুলো তারা নিচ্ছেন, এমনটি আমাদেরকে বিভিন্ন যে পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন তারা জানাচ্ছেন। কিন্তু কাউকেই আমি জানিয়ে রাখি আপনাকে আরও একবার যে ভেতরে কিন্তু খালেদা জিয়াকে যেহেতু তিনি অসুস্থ রয়েছেন, তার চিকিৎসা চলছে এবং এরই মধ্যে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার নিরাপত্তার জন্য SSF মোতায়েন করেছে। সেক্ষেত্রে কিন্তু তিনি যেখানে এই ভবনের 4 তলায় CCUতে যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেখানে কিন্তু কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, এমনকি দলীয় নেতা কর্মীদের কাউকেও যেতে দেওয়া হচ্ছে না। আমরা যতটুকু শুনতে পেরেছি যে শুধুমাত্র বাংলাদেশি 4 জন চিকিৎসক ছাড়া তার কাছে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না, এমনকি কোনো বাইরের নার্সকেও যেতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের লিস্টেড যারা রয়েছেন, অর্থাৎ SSF এর তালিকায় যাদের নিবন্ধন রয়েছে, কেবল তাদেরকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে এবং তারা সেখানে খালেদা জিয়ার যে শারীরিক চিকিৎসা রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করছেন। আর যেটি হচ্ছে যে আপনি জানেন যে কিছুক্ষণ আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এভার কেয়ার হাসপাতালের যে 2টি পাশ রয়েছে, এই 2 পাশে আমার ঠিক বাম পাশে একটি মাঠ রয়েছে, এখানে 2টি খোলা জায়গা আছে। এই খোলা জায়গাগুলোতে আগামীকাল থেকে হেলিকপ্টার এবং উড়োজাহাজ, হেলিকপ্টারই মূলত ওঠানামা করানোর একটি ব্যবস্থা বা একটি মহড়া হতে পারে। সেটি হচ্ছে যে এটি SSF এর নিরাপত্তা প্রোটোকল যেটি রয়েছে সেটির অংশ হিসেবে। তো এই জন্য জনগণকে বা জনগণের বিভ্রান্তি যাতে সৃষ্টি না হয় সেজন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, এই মহড়ার অন্তর্গত হিসেবে ধারণা করা হচ্ছে যে খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া হয় সেই ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স যাতে এখানে নামতে পারে সেই ব্যবস্থার অংশ হিসেবে এমন মহড়াটি হতে পারে। আবার কেউ কেউ বলছেন বা কারো ধারণা হচ্ছে যে তারেক রহমান যিনি রয়েছেন তার সন্তান, তিনি আসলে তাকে আনার জন্য একটি পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়াটি হতে পারে। এরকম নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু এই হাসপাতাল এবং হাসপাতালের আশপাশের এলাকায় চলছে। তো এর মধ্য দিয়েই হাসপাতালের ভেতরে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার এবং হাসপাতালের বাইরে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা রয়েছেন, এমনকি সাধারণ মানুষও ভিড় করেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার শেষ পরিস্থিতি কি, তার সর্বশেষ খবর কি, এসব জানার জন্য। তো পুনম এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।